আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন আশা করি। তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ছোলার ডালির ঘন্ট। ছোলার ডালির ঘন্ট করব। তা আমি কেমন করে ছোলার ডালির ঘন্ট করি আপনারা আমার সাথে থাকেন, দেখতে থাকুন। তা বন্ধুরা, চুলে আমার জ্বলে গেছে, এখন আমি কড়াই দিয়ে দেবো। বিসমিল্লাহ। এখন আমি ছোলার ডাল দিয়ে পানি দিয়ে ঢালিয়ে দেবো। ছোলার ডাল দিয়ে একটু সিদ্ধ করে নেব। আমি এখন ডেকে দেব, ডেকে দিলেই সুন্দরভাবে সিদ্ধ হবি। তো বন্ধুরা, আমার ছোলা সিদ্ধ দেখি হয়েছে নাকি। বেশি সিদ্ধ করব না, অর্ধেকটা সিদ্ধ করব। হয়ে গেছে, এখন আমি নামাই নেব। ডাইলে নিলাম। তো বন্ধুরা, আমি ছোলার ডালির ঘন্ট করার জন্য কী কী নিয়ে নিছি, এখানে পেঁয়াজ কুচি, এখানে বাদাম বাটা, বাদাম ভাজে বাটি নিয়ে নিছি, এখানে আদা বাটা, গরম রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, কাঁচা মরিচ বাটা, এখানে শুকনা মরিচ আর তেজপাতা। এখন আমি কড়াই চুলি দিয়ে দেব। কড়াই আমার গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেবো কড়াইতে। বিসমিল্লাহ। এখানে আমি জিরা, গোটা তেজপাতা দিয়ে দিচ্ছি। দুধে শুকনা মরিচ ভাজে রাখছিলাম, দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচি দিই। লাল লাল করে আমি ভেজে নেব। তো বন্ধুরা, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি বাটা মশলা দিয়ে দেবো। ভেজে নিছি আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, মশলা আমি কষাই নেব। দিয়ে দেবো কাঁচামরিচ বাটা, হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, লবণ, শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচের গুঁড়া বেশি দেব না, কাঁচামরিচ দিয়ে রান্না করব। এখানে পানি দিয়ে দেবো। এখন আমি বাদাম বাটা দিয়ে দেবো। তো আমি কষাই নেব করে।
তো বন্ধুরা আমার মশলা কষানো হয়ে গেছে, এই দেখুন তেল বাড়া গেছে। এখন আমি ডাইলে দেবো, ডাইলে দিলাম। এরকম করে আমি নাইড়ে চেড়ে নেব। গরম মশলাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দেবো। একটু পানি দিয়ে দিলাম। একটু জাল দিয়ে নামাই নেব। এখন একটু আমি চিনি দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিলাম। তো বন্ধুরা আমার ছোলার ডালের ঘন্ট হয়ে গেছে, এখন আমি ঘি দিয়ে নামাই দেব। এই দেখুন বন্ধুরা আমার তরকারি রান্না করা হয়ে গেছে, ছোলার ডালের ঘন্ট। তখন আমি ডালে নেব, কালারটা সেই সুন্দর লাগতেছে। তো বন্ধুরা আমার এই রান্না করার জন্য বেশি বেশি শেয়ার করবেন। বেশি বেশি শেয়ার করলে আমি যাতে রান্না করার উৎসাহ পাই।